আমি যদি নির্বাচিত হতে পারি ঢাকা ৮ আসনে, আমি কাউকে চাঁদাবাজি করতে দেব না। কিন্তু কিন্তু কখনো কোনো রাঘব বল যদি চাঁদা আদায় করতো, তার নামটা তো অন্তত আমি জানবো। এই এমন সততার সাথে কয়জন বলতো এই কথাটা? আমরা সবাই বলবো যে আমরা সবাই হাদি হব। আমরা দিল্লি, ইন্ডিয়ার দাবিদারি করব না। আমরা ঢাকা, আমরা বাংলাদেশের দাবিদারি করব। আমরা বাংলাদেশকে প্রশংসা করে বাংলাদেশকে ভালোবাসবো ইনশাল্লাহ। হাদি সারা জীবন আমাদের ভিতরে জীবিত থাকবে। হাদি কখনো মরবে না। আমরা সবাই হাদি হব। যে ইনকিলাবের সৃষ্টি না হতো, তাহলে আমার মনে হয় এই স্বৈরাচার যে শিকড় গাঢ় ছিল, সেই শিকড় থেকে কখনো উৎপাদন করতে পারতো না। আমরা আজকে হাদি মারা গেছে, কেউ আমরা ভীত হব না। সবাই আমরা 18 কোটি মানুষ আমরা হাদি হয়ে জন্ম নেব, যেন কোনো আগ্রাসন আমাদেরকে দমন করতে পারে না। 24-এ একবার আন্দোলন হয়েছে, সেখানে 1500-র মতন মানুষ শহীদ হয়েছে, আরও অসংখ্য মানুষ পঙ্গুত্ব জীবনযাপন করছে। এই হাদি সে ন্যায়ের কথা বলছে, অন্যায়ের কথা বলছে, এবং সে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন পর্যন্ত বিসর্জন দিয়ে গেছে। আমার হাদির কথা বলতেই আমার চোখে কান্না আসে। আজকে এই মানিক মিয়া এবনে এসে লক্ষ জনতার ঢল দেখে আমি বুঝতে পারছি যে হাদিকে এদেশের মানুষ কতটুকু ভালোবাসে, কতটুকু বিশ্বাস করে। আজকে হাদি মারা গেছে, হাদি মারা যায় না, সকলের অন্তরে, 18 কোটি মানুষের অন্তরে হাদি জীবিত আছে। এবং এই 18 কোটি মানুষ জাগ্রত হোক, 18 কোটি মানুষ জাগ্রত হোক, ভারতের আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করুক। আমরা কারো তাবেদারি হতে চাই না, কারো তাবেদারি থাকতে চাই না। আমরা সবাই হাদি হব এবং অন্যায়ের বিচার করব, অন্যায় প্রতিরোধ করব। আমরা কখনোই অন্যায়ের কাছে মাথা নত করব না।